আপনার পেজ বা প্রোফাইল একটা ভুলের কারণে হারিয়ে যেতে পারে। কি সেই ভুল? অবশ্যই আপনারা জানতে পারবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা পেজ বা প্রোফাইল চালাইতেছি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বা এমনিতেই। তো এমনিতেই যদি হয় চালান, আপনার প্রবলেম নেই। এটা নতুন করে আবার খুলতে পারবেন। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যদি আপনি একটা পেজ বা প্রোফাইল চালান, তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন যে মোবাইল নম্বর বা যে জিমেইলটা দিছেন সেটা ঠিক আছে। এর পাশাপাশি দেখা যায় অনেকে মোবাইল নাম্বার ২ টা দিয়ে দেন, জিমেইল ২ টা দিয়ে দেন। এখন দেখা গেল আপনার যে ফোনটা ইউজ করতেছেন আপনি, হয়তো এটা অনেকদিন ধরে ইউজ করতেছেন বা পুরনো হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এখন যদি আপনি এখানে এই মোবাইল দিয়ে আপনি ইউজ করছেন এতদিন পেজ প্রোফাইল, এখন অন্য একটা মোবাইল কিনছেন। কেনার ফলে দেখা গেল ওই মোবাইলে যখন আপনি লগইন করতে যান, পেজ হোক প্রোফাইল হোক, প্রোফাইল থেকে তো মনে করেন লগ ইন করে তো পেজে যাবেন, তখন দেখা গেল লগ ইন করতে গেলে ফেসবুকে একটা প্রবলেমে পড়ে যায় বা ফেসবুকে মনে করে আপনি এটা রিয়েল মালিক কিনা বা হ্যাক করতেছেন কিনা। যে লগ ইন করার সময় তো অবশ্যই পাসওয়ার্ড জানা আছে আপনার, তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে টু ফ্যাক্টর যদি থাকে আপনার। টু ফ্যাক্টর তো সবাই লাগায়। তো যখন সিকিউরিটি কোডটা যখন আপনি দেওয়ার চেষ্টা করবেন, যখন ক্লিক করে ফরগেট হোক বা পাসওয়ার্ড মারার পরে কিন্তু সিকিউরিটি কোড চাই। এখন আপনার দেখা গেল কোন নাম্বারে সিকিউরিটি কোডটা গেল, এখন দেখা গেছে আপনার প্রবলেম হয়ে গেছে। এখন এটা দিবেন আপনি সিকিউরিটি কোড, সিকিউরিটি কোডটা আপনি ওই জায়গায় বসালেন, বসানোর পরেও দেখা গেল কিন্তু ফেসবুক বলতেছে রং। কেন বলতেছে? ২ টা জিমেল আছে আপনার, ২ টা মোবাইল নম্বর আছে, সেজন্য। এখন হয়তো মনে করতে পারে এটা আপনি হ্যাক করতেছেন। তো আপনাদেরকে আমি এই কথা বলবো, যারাই কিন্তু ফেসবুক চালাইতেছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, যে নাম্বার দিয়ে করবেন, একটা নাম্বার দিয়ে ফেসবুক আইডিটা খুলবেন, একটা জিমেল দিয়ে খুলবেন, যাতে প্রবলেম না হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, যে জিমেলটা দিয়ে আপনি প্রোফাইলটা খুলছেন সেই জিমেইলের যেন পাসওয়ার্ড মনে থাকে। কারণ ফেসবুকের তো পাসওয়ার্ড মনে আছে আপনার অবশ্যই। তো ফেসবুকের পাসওয়ার্ড তো যে কোনো সময় ফরগেট মেরেও নিতে পারবে, কিন্তু জিমেইলের পাসওয়ার্ডটা সবাই কিন্তু বুঝতে পারে না। অনেকে জিমেইলটা যদি পাসওয়ার্ডটা ভুলেও যায়, এটা রিকভার করা অনেক প্রবলেম হয়ে যায়। এই জন্য জিমেইলের পাসওয়ার্ডটা খুব জরুরি। কারণ যদি আপনার এই ফোনটা আপনি ব্যবহার করতেছেন, এখন অন্য ফোনটা ব্যবহার করবেন, এই জিমেইল দিয়ে আপনার যে আইডিটা আছে ওইটা আবার ওই জিমেইলটা যদি ওই মোবাইলে যদি না থাকে, তাইলে কিন্তু এটা ফরগেটিং করে বা সিকিউরিটি কোডটা পাওয়া অনেক কষ্ট হয়। এই জন্য এখন যদি মনে করেন ফোনে যদি আপনি জিমেলটা লগ ইন করতে চান, যখন যদি পাসওয়ার্ড না থাকে লগ ইন করতে পারবেন না, নতুন করে জিমেল খুলতে হবে। এখন আপনার পেজে প্রোফাইলে যে জিমেলটা, ওই জিমেল যদি ওই মোবাইলে লগ ইন না থাকে, তাহলে তো প্রবলেম। এটা মাথায় রাখবেন। কারণ প্রোফাইল করলে একটা জিমেল, একটাই নাম্বার দিবে, তাইলে আপনার পেজ প্রোফাইল সুরক্ষিত থাকবে। ইনশাল্লাহ পাশে থাকবেন। আর নতুন একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসতেছি, আপনাদের হয়তো উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।